রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এবার অন্ডাল পঞ্চায়েত সমিতির দপ্তরে গিয়ে সভাপতিকে মিষ্টিমুখ করালেন বিজেপি নেতারা। পাশাপাশি সরকারি দপ্তরের প্রাক্তন তৃণমূল সরকারের ব্যানার, পোস্টার ও হেডিং সরিয়ে বর্তমান সরকারের ছবি ও প্রচার সামগ্রী লাগানোর বার্তাও দেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। জানা গিয়েছে, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি সুমিতা কুড়ার সঙ্গে দেখা করেন বিজেপি একাধিক নেতা ও কর্মীরা। তাকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সরকারি অফিসে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছবি রাখার কথা বলা হয় বলে দাবি। অন্ডাল থেকে অজিত মিশ্রা, রিপোর্ট নিউজে। পঞ্চায়েত সমিতি অফিসে ব্লক থেকে কি করবে? আমরা প্রথমত এলাম যে বিপুল জয় ভারতীয় জনতা পার্টির, সেই উপলক্ষে যেমন রাজ্য সরকারের যারা কর্মচারী তারাও যেভাবে আমাদেরকে সমর্থন করেছেন তার জন্য আমরা, এবং এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন, তো তার জন্য আমরা ওনাদেরকে মিষ্টিমুখ খাইয়ে শুভেচ্ছা বার্তা দিলাম। এবং সেই সঙ্গে মূলত আসা যে এলাকার কিছু সমস্যা যেগুলো দীর্ঘদিন ধরে পড়েছিল, সেই সমস্যার কথাগুলো আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম। এবং সেই সঙ্গে যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন তার যে সমস্ত এই বিডিও অফিস চত্বরে যা লাগানো ছিল সেগুলোকে আমরা হাঁটানোর জন্য ওনার কাছে আমরা আর্জি জানালাম যে প্রাক্তন যিনি হয়ে গেছেন তার ছবি, লোগো যা আছে সব এখান থেকে সরিয়ে ফেলবেন, এবং বর্তমানে যিনি নতুনভাবে আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার ছবি যেন অবশ্যই থাকে। সেই সঙ্গে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এনাদের ছবি থাকে। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস যেটা আমরা বলছি, যেটা আমাদের এই বাংলার স্রষ্টা, যিনি যার হাত ধরেই পশ্চিমবঙ্গ গড়ে উঠেছে, বা তার বিশেষ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার ছবি যাতে সেই প্রত্যেকটা অফিসে লাগানো থাকে, এটার জন্য আমরা আর্জি জানাচ্ছি। এবং এর সঙ্গে আমরা বললাম যেমন এখানের বেহাল রাস্তা এবং জলের এই সময় গ্রীষ্মকাল, এই সময়তে যেভাবে বালি মাফিয়ারা বালি তুলে নিচ্ছে নদী থেকে, তারপরে জলস্তর কিন্তু একদম পুরোপুরি নিচে নেমে গেছে, কোনো বুথেই সেরকমভাবে জল পাওয়া যাচ্ছে না, প্রচণ্ড জলকষ্টে এলাকার মানুষ ভুগছে। তো তাই কিভাবে সেই জলের সমস্যার সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এছাড়া আমাদের এলাকায় বিশেষ করে অন্ডাল ব্লক এবং রানীগঞ্জ ব্লকে যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেখানে মানুষ পরিষেবা থেকে পুরোপুরিভাবেই বঞ্চিত হয়ে আছে, কোনো রকমভাবে সেখানে ভালো পরিষেবা পাওয়া যায় না, সেগুলোও যাতে পাওয়া যায় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। রাস্তা হলো বিদ্যুতের যেখানে হয়তো সংযোগ দেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিচ্ছে, সেটাও আমরা আশা করি ওনাকেও আমরা সেই বিষয় নিয়ে কিছুটা করলাম যে যাতে এইগুলো যাতে সহজে যাতে মানুষ বিদ্যুৎ পরিষেবাটা পায় এবং বিদ্যুৎ সংযোগের জন্য যেন কোনো প্রবলেম না হয় সেগুলোর ক্ষেত্রে যাতে সহযোগিতা করেন, এটা গেল। এবং রাস্তার ব্যাপারেও বললাম, জলের ব্যাপারেও বললাম, বিদ্যুতের ব্যাপারেও বললাম, স্বাস্থ্যকেন্দ্রও বললাম। আর সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে শুধু ব্লক অফিস না, সমস্ত পঞ্চায়েতগুলোতে যেভাবে তৃণমূল সরকারের সময় দলতন্ত্রকে কায়েম করে রেখেছিল, যেখানে কিন্তু বেশ অবৈধভাবে মানে একটা আড্ডাশালা তৈরি করে রেখেছিল, সেগুলো থেকে আমরা এই সব ব্যক্তিদেরকে যেন এই বিডিও অফিস চত্বর বা পঞ্চায়েত চত্বর থেকে তাদের যেন মানে আড্ডা মারার জায়গাটা যেন বন্ধ হয়ে যায়, সেই বিষয়ে ওনাদেরকে পদক্ষেপ সুষ্ঠু হবে এবং যেখানে নির্ভয়ে যাতে কাজ করে সেই বার্তা আমরা দিলাম। যদি কোনো রকমভাবে কেউ কোনো রকম থ্রেট করে বা কোনো রকম যদি মানে অপসংস্কৃতির মাধ্যমে যদি এইগুলোকে যদি সামনে আনার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ভারতীয় জনতা পার্টি পিছপা হবে না। এবং তার জন্য আমরা প্রশাসনকেও আমরা এই বিষয় নিয়ে আগের থেকে সচেতন করেছি। এই কয়েকটি বিষয় নিয়ে মূলত এখন আমরা আলোচনা করলাম বিডিও সাহেবের সঙ্গে। পরবর্তীকালে আরও যেভাবে আমাদেরকে উচ্চ নেতৃত্ব এবং আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন ওনারা যেভাবে আমাদেরকে গাইডলাইন দেবেন, আমরা সেইভাবেই পরবর্তীকালীন, কারণ মানুষ আমাদেরকে দিয়েছে কাজ করার জন্য, মানুষ কোনোভাবেই আমাদেরকে কোনো অরাজকতা সৃষ্টির জন্য নয়, কোনো বালি মাফিয়া, কয়লা খাদান এইসবের সঙ্গে যুক্ত হয়ে রোজগারের উদ্দেশ্যে আমাদেরকে ম্যান্ডেট দেয়নি। তাই মানুষের ম্যান্ডেটকে আমরা সম্মান জানিয়ে মানুষের কল্যাণের কাজ এবং গরিব মানুষের যে সমস্ত প্রকল্প
যেগুলো আমাদের ইমপ্লিমেন্ট হয়েছে সেগুলোকে যাতে সরাসরি তাদের কাছে পৌঁছে যায়, যাতে তারা কোনো রকম কষ্ট অনুভব না করে, সেইগুলোই আমরা প্রাথমিকতা দিয়ে এগিয়ে যাব। এই কয়েকটি কথা আমরা আজকে বিডিও সাহেবের সঙ্গে আলোচনার মাধ্যমে জানালাম। আপনার পরিচয়? আমি জয়ন্ত কুমার মিশ্র, আমি জেলা কমিটির সদস্য এবং রানিগঞ্জ বিধানসভার ইনচার্জ BLA 1। এছাড়া আমি আমাদের প্রার্থী মাননীয় পার্থ ঘোষ মহাশয়ের ইলেকশন এজেন্ট হিসাবে আমি এই ইলেকশনে কাজ করি।